আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি কেরানীগঞ্জের কোনাখোলাতে অনেক সুন্দর একটা পার্কে। পার্কটার নাম হচ্ছে ম্যাজিক আইল্যান্ড পার্ক। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ম্যাজিক আইল্যান্ডের ওয়াটার পার্ক সহ এখানকার ডাইনোসর পার্ক এবং এখানকার সকল রাইড ঘুরে দেখাবো। আর এই পার্কে আপনারা কিভাবে আসবেন, আসতে হলে কত টাকাই বা খরচ করতে হবে, সব কিছু নিয়ে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলে দিই আপনারা কিভাবে এই পার্কে আসবেন। দেশের যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসবেন কদমতলী গোল চত্বরে। তারপর এখান থেকে 40 থেকে 50 টাকা অটো রিক্সা ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন পার্কের সামনে। অথবা যারা মোহাম্মদপুর হয়ে আপনারা এই পার্কে আসবেন, আপনারা মোহাম্মদপুর থেকে 40 টাকা সিএনজি ভাড়া দিয়ে প্রথমে চলে আসবেন কেরানীগঞ্জের কোনাখোলা মোড়ে। তারপর এখান থেকে মাত্র 10 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। অথবা যারা অটো রিক্সায় যাবেন, মাত্র 20 টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন পার্কের সামনে। এইদিকেই গাড়ি পার্কিং এর জায়গাটা আছে, যেখানে সব ধরনের গাড়ি পার্কিং করা যায়। যারা গাড়ি নিয়ে আসবেন আপনারা এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন। আর গাড়ি পার্কিং এর এইখানেই নামাজের জায়গা আছে, তো যারা নামাজ পড়ে নিতে চান আপনারা কিন্তু এখান থেকে নামাজ পড়ে নিতে পারবেন। আর এই সাইডটা হচ্ছে মোটর সাইকেল পার্কিং এর জায়গা, তো যারা মোটর সাইকেল নিয়ে আসবেন আপনারা কিন্তু এখানে মোটর সাইকেল পার্কিং করতে পারবেন। এখানে প্রবেশ ফি শুধু 100 টাকা করে পার্কে এন্ট্রি। আর আপনারা যদি ওয়াটার পার্কে ঢুকতে চান সেক্ষেত্রে 600 টাকা টিকিট কাটতে হবে। আমি দুইটা প্যাকেজ নিয়ে নিছি, যার মূল্য হচ্ছে সর্বোচ্চ প্যাকেজ এখানকার 1000 টাকা, যেটার সাথে আমরা 10টা রাইড পাবো এবং ওয়াটার পার্কে এন্ট্রি পাবো, প্লাস ড্রাই পার্কে ঢুকতে পারবো আর কি। আর 3 ফিটের উপরে বাচ্চাদের জন্য টিকিট লাগবে প্রবেশ করতে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাই যে পার্কের ভিতরে কি কি আছে। থ্যাংক ইউ। আপনারা যদি ভিতরে প্রবেশ করেন, আমার হাতের ডান পাশে এই পাশটা হচ্ছে ড্রাই পার্ক, এই পাশে মূলত সকল রাইড আছে। আর হাতের বাঁ দিকেই এইদিকে ডাইনোসর পার্ক যেটাকে বলা হচ্ছে, এইদিকে অনেক ডাইনোসর আছে। আর যদি আপনার সামনে সোজা চলে যান, সামনের দিকে আছে ওয়াটার পার্ক। তো আমরা শুরুতে ওয়াটার পার্কে যাব, তারপরে এসে ড্রাই পার্কের রাইডগুলো আপনাদের সাথে শেয়ার করব, প্লাস ডাইনোসর পার্কও আপনাদের দেখাবো। মাত্র খাবার অর্ডার দিয়ে আসলাম, তো আমরা ওয়াটার পার্কের রাইডগুলো এনজয় করে তারপরে বের হয়ে খাবার খাবো। এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কের দিকে। চলে আসছি ম্যাজিক আইল্যান্ডের ওয়াটার পার্কের ভিতরে। এখন আমার এখান থেকে লকার ভাড়া নিতে হবে। আপনারা কিন্তু এই দিকের থেকে লকার ভাড়া নিতে পারবেন। লকার ভাড়া হচ্ছে 100 টাকা করে, আপনাদের জমা রাখতে হবে 200 টাকা। চাবি ফেরত দিলে আর পরবর্তী 100 টাকা ফেরত পাবেন। আপনারা এখান থেকে প্যান্ট, টি শার্ট কিংবা টিউবও ভাড়া নিতে পারবেন। ম্যাজিক আইল্যান্ডের ওয়াটার পার্ক এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর একটা ওয়াটার পার্ক। সত্যি কথা বলতে এখানে ওয়াটার পার্কের টিকিট মূল্য 600 টাকা শুনে আমার কাছে মনে হয়েছে যে এর ভিতরে আছেটা কি। কারণ ফ্যান্টাসি কিংডমে ওয়াটার পার্কের টিকিট মূল্য 500 টাকা, এখানে 600 টাকা, কিভাবে সম্ভব? কিন্তু এখানে প্রবেশ করে আমার পুরো ধারণাটাই পাল্টে গেছে। আসলে ওয়াটার পার্কটা এত বেশি সুন্দর, যেটা কিনা সবার কাছেই ভালো লাগবে। ম্যাজিক আইল্যান্ডের ওয়াটার পার্কটা ভালো লাগার প্রধান কারণই হচ্ছে এই ওয়াটার পার্কের পানিগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পানি, যেটা কিনা সত্যি প্রশংসার দাবিদার। এখানে মোট 6টা পুল আছে, যে পুলগুলোতে আপনি আপনার পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে অনেক বেশি মজা করতে পারবেন, অনেক বেশি এনজয় করতে পারবেন। আমি এখন যে পুলটির সামনে দাঁড়িয়ে আছি, এখানে বেশ কয়েকটি রাইড আছে, যে রাইডগুলো এনজয় করতে হলে আপনাদের মোটামুটি 3-4 তলা বিল্ডিং এর সমান উপরে উঠে তারপরে কিন্তু রাইডগুলো এনজয় করতে হবে। রাইডগুলো কিন্তু খুবই জোস। ওয়াটার পার্কের রাইডগুলো শেষ করে এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসছি। আমাদের খাবার চলে আসছে, এটা একটা মুরগির রোস্ট, আর 1 পিস শসা, একটা কাঁচামরিচ আছে, একটা লেবু, আর এই হচ্ছে পোলাও। এই পুরো প্যাকেজটার মূল্য হচ্ছে 220 টাকা, সাথে একটা পানি আছে।
ম্যাজিক আইল্যান্ড পার্কে এসে আমরা ডাইনোসরের ডিমের ভিতরে ঢুকছি। তো আপনারা আসলে এখানে কিন্তু ডিমের ভিতরে ঢুকে ছবি তুলতে পারবেন। প্রবেশ করলাম ম্যাজিক আইল্যান্ড পার্কের ডাইনোসর পার্কের ভিতরেই। আমার পিছনেই 3টা ডাইনোসর দেখা যাচ্ছে, ওরা গান বাজাচ্ছে এখানে। তো আপনারা যদি ডাইনোসর পার্কের ভিতরে প্রবেশ করেন, এইদিকে কিন্তু অনেকগুলো ডাইনোসর দেখতে পারবেন, যে ডাইনোসরগুলো নড়াচড়া করে, তারপরে চোখ মিটমিট করে, হা করে, মনে হয় যে একদম রিয়েল ডাইনোসর। যে ডাইনোসরটা এখানে নড়াচড়া করতেছে মনে হয় যে একদম রিয়েল বাস্তবে ডাইনোসর। যারা জুরাসিক পার্ক মুভিটা দেখছেন তারা আসলে বলতে পারবেন যে ডাইনোসরের এটা কেমন হয়, কারণ কীভাবে নড়াচড়া করে। এইখানে আছে সবচেয়ে বড় একটা ডাইনোসর, বিশাল বড় একটা ডাইনোসর। যেটার উপরে একটা ডাইনোসর আছে। এটা হচ্ছে এই পার্কের সবচেয়ে ভয়ঙ্কর একটা ডাইনোসর। কত বিশাল একটা ডাইনোসর, ও মাই গড, আবার হা করে কত বড় একটা। এটা নিচে 2টা ডাইনোসর আছে, পিঠের উপরে আরেকটা ডাইনোসর আছে। ডাইনোসরটা কিন্তু অনেক বড়। যে এইদিকে আরো 3টা ডাইনোসর আছে, বড় একটা, পাশে আরো 2টা। এখানেও আরো 3টা ডাইনোসর আছে, ছোট ছোট 2টা এবং বিশাল বড় একটা ডাইনোসর। মানে একদম বাস্তব ডাইনোসরের মতো মুখ নাড়াচাড়া করে, চোখ মিটমিট করে, আবার সাউন্ড সিস্টেমটা ওইভাবে তৈরি করা হয়েছে। এটার ভিতরে আরো 3টা ডাইনোসর, ছোট ছোট 2টা হচ্ছে পিঠের উপরে, আর নিচে আরেকটা। আর এটা হচ্ছে কিং কং। যারা কিং কং মুভি দেখছেন তারা ওকে চিনেন ভালো করে। ওরে বাবারে, মনে হয় যেতেছে কি রাগান্বিত। আমার সামনে হচ্ছে কথা বলা গাছ, এখানে একটা গাছ কথা বলতেছে। ডাইনোসর পার্কের ভিতরে আপনারা ডাইনোসরের পাশাপাশি এখানে বেশ কিছু প্রাণীর ডিসপ্লে পেয়ে যাবেন, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা যায় এবং প্রাণীর ডিসপ্লের উপরে বসে বাচ্চারা কিন্তু খুবই এনজয় করতে পারবে। ম্যাজিক আইল্যান্ড পার্ক সম্পর্কে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। ম্যাজিক আইল্যান্ড পার্ক কিন্তু সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ। আর এটা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, তো আপনারা যে কোনো দিন এসে এখানে কিন্তু ঘুরে যেতে পারবেন। চলে আসলাম ড্রাই পার্কের রাইডগুলো এনজয় করার জন্য। এখন আমি ড্রাই পার্কের রাইডগুলো এনজয় করবো এবং ড্রাই পার্কের রাইডগুলো কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার সামনের রাইডটি হচ্ছে স্পেসিং কার, যেটা জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 80 টাকা করে। আপনারা যদি প্যাকেজ না নিয়ে আসেন সেক্ষেত্রে 80 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু এই রাইডটি এনজয় করতে হবে। তো আমার প্যাকেজ নেওয়া আছে, এই জন্য আমার আর টিকিট কাটা লাগলো না। সামনের এই রাইডটির নাম হচ্ছে বাইকিং ট্রেন রাইড, যেটা উঠতে হলে আপনাদের 80 টাকা করে টিকিট কাটতে হবে। প্যাকেজ নিয়ে আসবেন, তাদের আর আলাদাভাবে টিকিট কাটতে হবে না। কিন্তু প্যাকেজ ছাড়া আসলে এটার জন্য 80 টাকা দিয়ে টিকিট কেটে তারপর রাইড এনজয় করতে হবে। তবে 80 টাকা টিকিট মূল্য কেন জানি আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, কারণ এই অল্প একটু জায়গার ভিতরে ট্রেনটা রাউন্ড করে, এটার জন্য 80 টাকা একটু বেশি। মাত্র ট্রেন রাইডটা শেষ করলাম। আপনারা যদি 80 টাকা দিয়ে টিকিট কাটেন, এটা 3টা রাউন্ড করে এই সার্কেলের ভিতরে। আপনারা বিভিন্ন রাইড এনজয় করতে হলে এই যে এই কাউন্টার থেকে কিন্তু টিকিট কেটে তারপর রাইডগুলো এনজয় করতে পারবেন। এখানে টিকিট কাউন্টারে কিন্তু রাইডের মূল্য তালিকাগুলো দেওয়া আছে, এগুলো দেখে তারপরে রাইডের জন্য টিকিট কাটতে পারবেন। সামনের এই রাইডটির নাম হচ্ছে হানিবি রাইড। যারা এই রাইড এনজয় করতে চান, আপনারা 80 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু রাইড এনজয় করতে পারবেন। এই রাইডটা কিন্তু বাচ্চাদের কাছে অনেক ভালো লাগবে। মৌমাছির শেপ দিয়ে তো তৈরি করা রাইডটা, দেখতে অনেক জোস লাগতেছে। তো আমাদের প্যাকেজের সাথে 10টা রাইড আছে। এই পার্কে টোটাল 11টা রাইড আছে। যেটা প্যাকেজের সাথে থাকে 10টা রাইড, একটা রাইড হচ্ছে সেটা বাম্পার কার, যেটা প্যাকেজের সাথে থাকে না, ওটা আলাদা 100 টাকা টিকিট কেটে তারপরে রাইড এনজয় করতে হয়। আমার সামনে এই রাইডটার নাম হচ্ছে কপি কাপ রাইড। আপনারা যদি এই রাইড এনজয় করতে চান সেক্ষেত্রে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে তারপর এই রাইড এনজয় করতে হবে। অন্য অন্য পার্কের মতো এই কপি কাপ কিন্তু এত জোরে ঘুরে না, একদম নর্মালি আস্তে আস্তে ঘুরে। আমরা এখন অক্টোপাস রাইডটা এনজয় করতেছি, আর আপনারা যদি এই অক্টোপাস রাইড এনজয় করতে চান সেক্ষেত্রে 80 টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু এই রাইডটা এনজয় করতে হবে। আমি আর তানজেল উঠে পড়ছি অক্টোপাস রাইড এনজয় করার জন্য।
এই রাইডটির নাম হচ্ছে ক্যারোসেল রাইড। আপনারা যদি এই রাইড এনজয় করতে চান সেক্ষেত্রে 80 টাকা করে টিকিট কেটে তারপরে এই রাইড এনজয় করতে হবে। তো অন্যান্য পার্কে এই রাইডের নাম থাকে মেরিগো রাউন্ড, এখানে এসে দেখলাম এই রাইডটির নাম ক্যারোসেল। তো এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা রাইড। মোটামুটি সব পার্কে গেলেই আমরা এই রাইডটা দেখতে পাই আর কি। এইদিকে আছে বাম্পার কার রাইড। তো যারা বাম্পার কার রাইডে উঠতে চান আপনারা এখান থেকে কিন্তু বাম্পার রাইড এনজয় করতে পারবেন জনপ্রতি 100 টাকার বিনিময়ে। তবে এখানে 4 ফিটের নিচে বাচ্চাদের ওঠা নিষেধ। চলে আসলাম স্পেস ট্রিপ রাইড এনজয় করার জন্য, যেটা টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। তো আমার প্যাকেজ কাটা আছে, তো প্যাকেজের জন্য আমার আর এক্সট্রা টিকিট লাগবে না আর কি। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে। এই যে এখন মজা। চলে আসলাম রোলার কোস্টার রাইড এনজয় করার জন্য, যেটা আমাদের প্যাকেজে আছে। আপনারা যদি প্যাকেজ না নিয়ে আসেন সেক্ষেত্রে রোলার কোস্টারে উঠতে হলে আপনাদের 100 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু রোলার কোস্টার রাইড এনজয় করতে হবে। শেষ হয়ে গেল আমাদের রোলার কোস্টার রাইড। আপনারা যদি 100 টাকা দিয়ে টিকিট কেটে এই রাইড এনজয় করেন সেক্ষেত্রে এটা 2টা রাউন্ড করে, তারপরে রাইডটা কিন্তু শেষ হয়ে যায়। এই পাশে রোলার কোস্টারের পাশের রাইডটাই কিন্তু হচ্ছে উড়ন্ত দোলনা রাইড, যেটাতে উঠতে হলে আপনাদের 100 টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু এই রাইডটা এনজয় করতে হবে। তো আমরা অন্য পার্কে যেরকম উড়ন্ত দোলনা দেখি বা সুইং চেয়ার রাইডটা দেখি, সেটা কিন্তু নর্মালি নিচে হয়ে ঘুরে আর কি, আর এটা মাটি থেকে অনেক উঁচু হয়ে তারপরে রাইডটা ঘুরে। এই রাইডটির নাম হচ্ছে ক্যাঙ্গারু রাইড। আপনারা যদি এই রাইডে উঠতে চান সেক্ষেত্রে 80 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু এই রাইডটি এনজয় করতে হবে। ক্যাঙ্গারুর মতো লাফায় আর কি রাইডগুলো। এই ম্যাজিক আইল্যান্ড পার্কের ভিতরে যারা পিকনিকে আসতে চান আপনারা কিন্তু এখানে পিকনিকে আসতে পারবেন। এখানে বেশ কয়েকটা পিকনিক স্পট আছে যেগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। আর এই দিকেই বিশাল বড় একটা মাঠ আছে, যেগুলো বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু এই মাঠগুলো ভাড়া নিতে পারবেন। আমি মাত্র ম্যাজিক আইল্যান্ড পার্ক ঘোরা শেষ করলাম। মানে পার্কটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে, বিশেষ করে ওয়াটার পার্কটা। এখানকার ওয়াটার পার্কে এত ভালো বা এত সুন্দর, এটা আমার ধারণার বাইরে ছিল। তো আমরা যথেষ্ট পরিমাণ এনজয় করছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আপনারা এখানে আসতে পারেন, আসলে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। তো আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাবো, আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।